2026-এর বিধানসভা নির্বাচন এবং তার জন্যই কোমর বেঁধে নেমে পড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব, একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব। এবং তার জন্য আমরা কি দেখলাম, মোদী অমিত শাহর পর এবার বঙ্গ সফরে জেপি নাড্ডা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তার দুদিনে বঙ্গ সফর। আজকে দুপুর 12টায় তিনি বিমানবন্দরে নামবেন এবং তারপরেই সাংগঠনিক স্তরে বৈঠক সারবেন বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে। একই সঙ্গে কল্যাণী এমসে যাবেন এবং সেখানেও চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন, আলোচনা করবেন, বৈঠক করবেন। বাংলার স্বাস্থ্য ব্যবস্থার যে হাল তা নিয়ে চিন্তিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আর একই সঙ্গে সামনে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গ বিজেপির নেতৃত্বকে আরও নতুনভাবে উজ্জীবিত করার জন্য, রণকৌশল তৈরি করার জন্য তার আগে কিন্তু আটঘাট বেঁধে এভাবেই নেমে পড়ছে একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী। মোদী অমিত শাহর পর এবার জেপি নাড্ডা বঙ্গ সফরে। জেপি নাড্ডা দুদিনের সফরে তিনি কলকাতায় আসছেন এবং তারপরে একের পর এক বৈঠক। আমরা জানি যে যেভাবে একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীরা আসছেন তারা কিন্তু ঠিক এইভাবেই নতুন মন্ত্রে উজ্জীবিত করতে চাইছেন বিজেপি নেতৃত্বকে। এই মুহূর্তে দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, একদিকে সৈকত, অন্যদিকে অনুপম। সৈকতের কাছে আমি প্রথমেই জানতে চাইবো যে আজকে সৈকত জেপি নাড্ডা আসছেন, ঠিক তার কি কর্মসূচি রয়েছে? দেখো, আজকের শিডিউল টাইম অনুযায়ী 12:15 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং বিজেপির অন্যতম শীর্ষ নেতা। 12:15 নাগাদ তিনি বিমানবন্দরে নেমে তারপরে তার কর্মসূচি রয়েছে শহরেরই একটি 5 তারা হোটেলে, সেখানে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। তার কারণ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভাইস দিতে চায় বা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে চায়। সেই সব বিষয়গুলো নিয়ে রাজ্যের চিকিৎসক মহলকে অবহিত করবেন, সেই সব বিষয়গুলো নিয়ে চিকিৎসক মহলকে জানাবেন এবং রাজ্যের চিকিৎসক মহলের কি রিয়াকশনস থাকে সেটা জানার চেষ্টা করবেন। অন্যদিকে এই যে আয়ুষ্মান ভারত যোজনা, সেই আয়ুষ্মান ভারত যোজনা নিয়েও তিনি বিস্তারিতভাবে বলবেন। তারপরে বিকালের দিকে এই শহরেরই আরেকটি 5 তারা হোটেলে তার সাংগঠনিক বৈঠক। আমরা জানি গতকালকেই রাজ্য বিজেপির নতুন রাজ্য কমিটি নির্ধারণ করা হয়েছে। সেই নতুন রাজ্য কমিটিতে নবীন এবং প্রবীণ যারা বিজেপি নেতা সমন্বয় সাধন করে একটা রাজ্য কমিটি তৈরি করা হয়েছে, তাদের সঙ্গে বৈঠকে বসবেন জেপি নাড্ডা। সাংগঠনিকভাবে এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামনেই বিধানসভা নির্বাচন। মাত্র কয়েকদিন আগেই, ঠিক গত সপ্তাহেই অমিত শাহ, দলের সেকেন্ড ইন কমান্ড, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজে এসে বৈঠক করে গেছিলেন এবং তারপরে কিন্তু জেপি নাড্ডা আসছেন। তারপরে এই সাংগঠনিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় বিষয়, সবেমাত্র গতকালকেই নতুন রাজ্য কমিটি স্থির হয়েছে। সেই রাজ্য কমিটির প্রত্যেকের সঙ্গে বৈঠক করবেন। যেটা জানা যাচ্ছে, সবার সঙ্গে বৈঠক করার পর বেশ কয়েকজন যারা নতুন মুখ অ্যাড হয়েছেন তাদের সঙ্গে পার্সোনালি একটি বৈঠক করতে পারেন প্রত্যেকের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।